মুচমুচে আলুর প্যাটিস বাড়িতেই বানিয়ে ফেললাম। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। প্রথমে একটা থালা নিয়ে নিয়েছি, তাতে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতো লবণ ও 3 চামচ ঘি দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব। তো ময়ানটা মুঠো হয়ে গেছে, এরকম দিয়ে নিলাম, দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। তো ডোটা তৈরি করে নিলাম, দিয়ে এটাকে রেস্টে রেখে দিলাম। এরপর এই থেকে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম। তো আলুটার খোসাটা ছাড়িয়ে একটু ভেঙে সাইডে রেখে দিলাম। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং 3 চামচ ঘি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এটাকেও সাইডে রেখে দিলাম। এরপর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নিলাম। এরপর কাঁচা লঙ্কাটাও কেটে নিয়েছিলাম, তারপর কাশ্মীরি লঙ্কাটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। এরপর ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই চিনেবাদামটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে একবার ভালো করে নেড়ে নিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নিলাম। তারপর আগে থাকতে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে পুরোটা রেডি করে নিলাম, হয়ে গেছে তুলে নিলাম। এবং আবারও ডোটা নিয়ে একবার ভালো করে মথে নিলাম, দিয়ে লেচি কেটে নিচ্ছি। তো এগুলো লেচিগুলো কেটে নিলাম, 8টা লেচি হয়েছে। তো লেচিগুলো কেটে গোল গোল করে নিলাম। এরপর একটা লেচি নিয়ে আমি এটাকে বেলে নেব। তো প্রথমে আটা দিয়ে একটা লেচি নিয়ে আমি গোল রুটির মতো করে বেলে নিচ্ছি। তো এইভাবেই সব কটাকেই বেলে নিতে হবে। তো এই দেখুন, এইভাবেই আমি একে একে সব কটাকেই বেলে নিয়েছি। এরপর একটা গোল রুটির মতো নিয়ে নিলাম, দিয়ে তার উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিলাম, দিয়ে তার উপর থেকে আবার শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। তো এরভাবেই একের পর এক রুটিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একবার ভালো করে একটু বেলে নিতে হবে। তো বেলে নিলাম, বেলে নিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি, অর্থাৎ মুড়ে নিচ্ছি। তো 4টে ভাগে মুড়ে নিলাম, মুড়ে নিয়ে এটাকে আবারও বেলে নেব। তো এটাকে আবারও আমি লম্বা করে বেলে নিচ্ছি। তো এই দেখুন, এইভাবে লম্বা করে বেলে নিতে হবে। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন, লম্বা করে বেলে নিলাম। এরপর একটা ছুরি দিয়ে আমি 4 চৌকোভাবে কেটে নিলাম। তা কেটে নিয়ে এরপর মধ্যিখানটায় পুর দিয়ে দিলাম, দিয়ে 4-5টা পানি দিয়ে এইভাবে ভাঁজটা দিয়ে নিলাম প্যাটিসের। তো দেখুন, একটা দিয়ে নিলাম, এই সেমভাবেই আবারও একটাকে ভাঁজ দিয়ে দিলাম। এইভাবে সমস্ত কটাই রেডি করে নিলাম। এরপর ওভেন জেলে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই একে একে প্যাটিসগুলো দিয়ে দিলাম, দিয়ে দেখুন এক পিঠ হয়ে গেছে, উল্টে নিলাম। তো এইভাবেই উল্টে পাল্টে লাল লাল করে প্যাটিসগুলোকে ভেজে নেব। তো ভেজে নিলাম। এই বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো এই দেখুন, প্যাটিসগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি।